السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شرعي محمد الشدي أكبر ذودي بالنبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز حاضرين মুসল্লিন کرام, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত সুস্থ রেখেছেন এবং দুনিয়ার বিভিন্ন জায়জামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজান দান করেছেন। আমরা জানি রমজানুল মুবারকের রহমতের 10 দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, চলে গেছে। আমরা আর এই রহমতের 10 দিন এই বছর পাবো না, ঠিক না ঠিক? তো আজকে 11তম রোজা, আজকে মাগফিরাতের প্রথম দিন। আমি কুরআনুল হাকিমের সূরা জুমারের 52 নং আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু ক্ষমার ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা, এই মাঝখানের 10 দিন মাগফিরাত, মানুষকে ক্ষমা করে দিবেন। এখন অনেক বান্দা চিন্তা করে
আল্লাহ তাআলার অনেক বান্দা রয়েছে যারা অনেক গুনাহ করে ফেলেছে। এই গুনার কারণে তারা হতাশায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, যে এত গুনাহ করেছি আমার জীবনে, আমি চুরির গুনাহ করেছি, খুনের গুনাহ করেছি, নেশার গুনাহ করেছি, জোয়ার গুনাহ করেছি, জিনার গুনাহ করেছি, মিথ্যার গুনাহ করেছি, ওজনে কম দেওয়ার গুনাহ করেছি, বিভিন্ন রকমের গুনাহ করেছি। এখন এত পরিমাণে গুনাহ করেছে, সেই ব্যক্তিটা মনে করতেছে আমি কি এই গুনাহ থেকে পরিত্রাণ পাবো কিনা, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের একটি সূরা আছে, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুজ জুমার। ওই সূরাটা মক্কা অবতীর্ণ। ওই সূরার 52 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি চুরি করেছো, গুনাহ করেছো, জিনা করেছো, গুনাহ করেছো, মানুষকে ওজনে কম দিয়েছো, গুনাহ করেছো, মিথ্যা কথা বলেছো, গুনাহ করেছো, পাপ করেছো, মানুষ খুন করেছো, গুনাহ করেছো, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, তুমি মানুষের বিচারের মধ্যে মানুষকে বিচারে ঠকাইছো, গুনাহ করেছো, তুমি এত পরিমাণে গুনাহ করেছো, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, তার থেকেও বেশি গুনাহ করেছো। বান্দা তোমার টেনশন নাই, চিন্তা নাই। আমি আল্লাহ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। নবী আপনি আপনার বান্দাদেরকে বলেছেন তারা তাদের নফসের উপরে যে গুনাহ করেছে, আলা আনফুসিহিম, তারা তাদের উপরে যে জুলুম করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, দয়াবান। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমাশীল না হতেন, দয়াবান না হতেন, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ এই পৃথিবীতে পালতেন না, খাওয়াইতেন না, তাদেরকে চলার ক্ষমতা দিতেন না, কথা বলার ক্ষমতা দিতেন না। একমাত্র মুসলমানদেরকে আল্লাহ তাআলা কথা বলার, চলার, বসবাস করার জন্য এই পৃথিবীতে দান করতেন। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানকেও খাওয়ায়, ইহুদিকেও খাওয়ায়, নাসারাকেও খাওয়ায়, বৌদ্ধকেও খাওয়ায়, সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া এবং মায়ায় এই পৃথিবীতে প্রতিপালন করতেছে। ঠিক না বেঠি? মোহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার উপরে রাজি আর খুশি থাকেন, আল্লাহ পাক যদি আপনার উপর রাজি আর খুশি থাকেন, তাহলে আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ আপনার বন্ধু, দুনিয়ার সমস্ত মানুষ আপনার প্রেমিক, ভালোবাসার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ আপনার পাশে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে নারাজ, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ আপনার উপরে সন্তুষ্ট থাকার কোনো ফায়দা নাই যদি আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হন। ঠিক না বেঠি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য আল্লাহ তাআলা তার হুকুম দিয়েছে, রমজান মাসের রোজা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রমজানের কথা আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজান মাসের রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি পুরস্কার পেতে চাই, তাহলে রোজা রেখে না রেখে, বলেন রোজা রেখে পুরস্কার পেতে হলে
পুরস্কার দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই প্রতিশ্রুতি পালন করার পরেই আমরা পুরস্কারের আশা করতে পারি। ঠিক না বেঠিক? আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে ওই চাকরির যোগ্যতা আপনাকে আগে অর্জন করতে হবে। সার্টিফিকেট অর্জন করার পরেই আপনি ওই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না। ঠিক না বেঠিক? চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে যে মেট্রিক পাস লাগবে, মেট্রিক পাসের কি লাগবে? সার্টিফিকেট লাগবে। কিন্তু আপনি সব কিছু করলেন, দরখাস্ত করলেন, সব করলেন, হ্যাঁ, কিন্তু আপনার সার্টিফিকেট সাথে নিয়ে গেলেন না, তাহলে আপনাকে ভাই বাবা পরীক্ষা ইন্টারভিউ দিতে দেবে না, দেবে কিনা? ইন্টারভিউ নেওয়ার আগেই আপনার ওই ফাইল অফিসে আপনার কি করতে হবে? আপনার যে লিগেল কাগজপত্র আছে সেগুলো আগে গিয়ে আপনাকে শুরু করতে হবে। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে রমজানের এই 30টি রোজা, 30টি হোক অথবা 29টি হোক, আল্লাহ তাআলা বাকি যে কটি রাখছে সেই সব কটি রোজাই আমাদেরকে সঠিকভাবে রাখতে হবে। ঠিক না বেঠিক? তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাদিস বলেছেন, হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রমজানের রোজা হবে আমার জন্য আর আমি নিজেই তার প্রতিদান দেব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরস্কার, তার পাওনা তার নিজ কুদরতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসল্লিয়ানি کرام, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠবেন। মিম্বারে ওঠার সময় মিম্বারের 3টা সিঁড়ি থাকে। প্রথম সিঁড়িতে পা রাখলেন, পা রাখার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, পা রেখে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, পা রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা খুতবা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কতদিন যাবত আমাদেরকে নসিহত করেন, খুতবা দেন, কিন্তু কোনোদিন তো এভাবে মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখার পরে আমিন বলেন নাই, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বলেন নাই, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আমিন বলেন নাই। এটার কারণটা কি, হিকমতটা কি জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফরমাইলেন, ও মুসলমান বন্ধু ভালোভাবে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তাহলে শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, যে ব্যক্তিটা আপনার নাম শুনলো, আপনার নাম শোনার পরে আপনার উপর দুরূদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না, আপনার উপর দুরূদ করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার লানত বর্ষণ করেন, সে যেন ধ্বংস হয়ে যায়। আপনি বলেন আমিন। তখন বলেছে আমিন। সাহাবাদেরকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল ইসলাম আমার কানে কানে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে যাদের মাতা পিতা বেঁচে আছেন, তারা মাতা পিতা বেঁচে থাকার পরেও মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, মা জীবিত থাকা সত্ত্বেও মায়ের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, আপনি বলেন ওই সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত অভিসম্পাদ করা হয়েছে, সে যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তখন আমি বলেছি আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, 3 নম্বর সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি ভাগ্যে রমজান পেল, যার হায়াত রমজান পর্যন্ত পৌঁছলো, রমজান পেয়েছে কিন্তু রমজান পাওয়ার পরেও তার জীবন থেকে তার গুনাহকে মাফ করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আপনি বলেন আমিন। তখন আমি বলেছি আমিন। তো এখন প্রশ্ন হলো, এই যে 3টা দোয়া করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওই দোয়া কবুল হওয়ার জন্য আমিন বললেন কে? সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার
তিনি বললেন আমিন। তাহলে নিষ্পাপ ফেরেশতা দোয়া করলেন, আর মাসুম নবী নিষ্পাপ নবী ওই দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তাহলে ওই দোয়া কবুল না হয়ে পারবে কিনা বলেন? পারবে না। ওই দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল। তাহলে যে হতভাগারা কপাল পুরোরা এই রমজান মাস পাইয়া সুস্থ সবল থাকা সত্ত্বেও শরীরে কোনো ওরকম কোনো বেমার নাই, অসুস্থতা নাই যে রমজানের রোজা রাখতে পারবে না, এমন কোনো অবস্থা নাই যে হসপিটালের বেডে শুয়ে আছে, আইসিইউতে শোয়া, ওই ব্যক্তির জন্য রোজা রাখার কথা আসে নাই। কিন্তু যে ব্যক্তিটা সুস্থ সবল সব কিছু করতেছে, অফিস করতেছে, চাকরি বাকরি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, খাওয়া দাওয়া ঘুম সব ঠিক আছে, মাথাও ঠিক আছে, মেন্টেন হয়ে যায় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ হুকুম রোজা পালন করে নাই, তার মতো হতভাগা কপাল পোড়া অভিশাপ পাওয়ার ব্যক্তি, ওই ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। আর এক ব্যক্তি তো হলো যে তার মা বাবাকে পাইলো, মাকে পাইলো, বাবাকে পাইলো, কিন্তু সে জান্নাত কামাই করতে পারলো না। আর এক দল হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো, নাম শোনার পরে দুরূদ পড়লো না। এমন বখিল জীবন আছে না নাই? আছে। এই জন্য মাসালা হলো, যদি কোনো মজলিসে বারবার আল্লাহর রাসূলের নাম কি করে যখন করা হয়, তো প্রথমবার তার জন্য দুরূদ পড়া কি ওয়াজিব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া ওয়াজিব, পরে যতবার পড়বে এটা হচ্ছে মুস্তাহাব। এই জন্য যখনই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো, সঙ্গে সঙ্গে আমরা কি করবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু 10টা রহমতই নাযিল করেন তাই ক্ষান্ত না, ওই ব্যক্তির থেকে 10টা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা অন্য আলোচনা। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে আমরা আজকে মাগফিরাতের প্রথম দিনে আছি। আজকে 11তম রোজা, রমজান মাসের 11তম রোজা। তো আমাদের কাছ থেকে তিনটা, এই রমজান মাসকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, মাঝখানের 10 দিন মাগফিরাতের, আর লাস্ট 10 দিন হলো নাজাতের, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয় আল্লাহ তাআলা। প্রতিদিন ওই সময় হাজার হাজার মানুষকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের এত ফজিলত, এত বরকত, এখন এই বরকত কি দিনের বেলায় হোটেলে পর্দা দিয়ে খালে, তাহলে কি আমরা এই বরকত অর্জন করতে পারবো? না, পারবো না। বেপরদায় মা বোনরা যদি চলে, এই যে মার্কেটে যাবেন, যা দেখবেন যদি পুরুষ থাকে 100 তো মহিলা থাকবে 300, ঠিক না বেঠিক? আর এটা আমি বলবো মা বোনদেরও দোষ না, যারা স্বামীরা আছে কর্তা তাদের দোষ। কেননা তারা যখন মা বোনেরা বলে যে মার্কেট করতে হবে, নাও গিন্নি তোমাকে আমি 2000 টাকা দিলাম, যা কি করো মার্কেট করে নিয়ে আসো বাচ্চাদেরকে নিয়ে, হয় কি না? তাহলে আপনি তো আপনার স্ত্রীকে বেপরদা চলার জন্য অনুমতি দিয়ে দিলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক কর্তাকে, প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি কিন্তু আপনার স্ত্রীর দায়িত্ববান ব্যক্তি, আপনি আপনার সন্তানের দায়িত্ববান ব্যক্তি। তাহলে আপনি এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করার পরে আপনি নিজের গুনারই হিসাব দিতে পারবেন না, তাহলে আপনার স্ত্রীর গুনার হিসাব কীভাবে দিবেন? আপনি যদি টাকা দিয়ে মার্কেট করার জন্য আপনার স্ত্রীকে মার্কেটে পাঠাইলেন, অন্য পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে, বিশ্বাস না হলে হুবে যান, 10 নম্বর হুবে যাবেন, যা দেখবেন আপনি যদি 200 মহিলা থাকে তাহলে 200 যদি পুরুষ থাকে 500 থাকবে মহিলা, নারী, ঠিক না ঠিক? প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করতো আমার স্ত্রী কেন পরপুরুষের সাথে ধাক্কা খাবে, আমার স্ত্রীর ফেস চেহারা মুখমণ্ডল কেন অন্য পুরুষও দেখবে, এটা যদি সবাই না চাইতো, তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে খাস পর্দায় রাখতো। শুধু হুজুরদের জন্য পর্দা ফরজ করা হয়েছে নাকি আপনাদের জন্য করা হয়েছে? বলেন সবার জন্যই তো পর্দার আয়াত, এটা ফরজ। নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করাও তেমন ফরজ। এই যে রমজান মাসে রোজা রাখতেছেন, 30টা রোজা যেমন ফরজ, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মা বোনের জন্য পর্দা করাও ফরজ। আপনি রোজা রাখেন, কিন্তু একটা মা রোজা রাখতেছে, রোজা রাখি ওই মা আবার বাজার করতে যাচ্ছে, ওই মা আবার রেশনও যাইতে যাচ্ছে বেপর্দা হয়ে।
আফসোসের বিষয় হচ্ছে আমরা একটা কাজ করতে গিয়ে, একটা ফরজ আদায় করতে গিয়ে 3টা ফরজ ছেড়ে দিই, একটা ওয়াজিব আদায় করতে গিয়ে 5টা ফরজ ছেড়ে দিচ্ছি। কিভাবে? একটা মুসল্লি 5 ওয়াক্ত নামাজে আসে, জামাতে নামাজ আদায় করে, কুরবানির সময় আসছে, কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা কি ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ছিল ফরজ। এখন 2-3 দিন ধরে ওই মুরব্বী মসজিদে আসে না। জিজ্ঞাসা করলাম, বাবা আপনি মসজিদে 3 দিন ধরে আসেন না, শরীর অসুস্থ নাকি? কয় না হুজুর, আমি তো গরু কিনতে গেছিলাম, কুরবানি দিব, তো জামাই কুরবানি দিবে, আমি নিচ্ছি না, জামাই কুরবানি দিবে, মেয়ের জামাই বলছে যাওয়ার জন্য, এই জন্য আমি 3 দিন ধরে নামাজ পড়তে পারি না। তাহলে দেখেন, ওয়াজিব পালনের জন্য কুরবানির গরু কিনতে যাবে, সে ফরজ নামাজ ছেড়ে দিছে। তাহলে আমাদের আমলের অবস্থা কি? এই জন্যই তো কোনো ব্যক্তি আমল করে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলার দয়া ও রহমত না করেন। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, আসলে কথা বলতে গেলে এক কথা থেকে আরেক কথা চলে যায়। আলোচনার মূল বিষয় হলো মাগফিরাত নিয়ে। যে কথা বলতেছিলাম, আমরা প্রত্যেকেই, আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রীদেরকে চাবো আমরা পর্দায় রাখার জন্য, নাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার এই হিসাব দিতে হবে। আপনি তাকে কাপড় দিচ্ছেন, আপনি তাকে খাওয়াচ্ছেন, আপনি তাকে ঘুমের জন্য সুন্দর একটা ঘর বানিয়ে দিচ্ছেন, খাট কিনে দিচ্ছেন, যাবতীয় আসবাবপত্র সব দিচ্ছেন, তাহলে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য আপনি কেন তাকে দিক নির্দেশনা দিচ্ছেন না? আপনি যদি বলেন তুমি পর্দা ছাড়া বাইরে বের হলে তোমার ঘরের পাট বন্ধ করে দেবো, আমি বাজার কিনে দেবো না, তাহলে কিভাবে একটা নারী বেপর্দা হয়ে রাস্তাঘাটে যাবে? আমি বলছি না নারীরা রাস্তায় যেতে পারবে না, প্রয়োজন পড়লে যেতে পারবে, কিন্তু পর্দার সাথে যেতে হবে। কিন্তু কিছু মা বোন দেখা যায় বুরকা পরে, কিন্তু আপনার মুখ দেখে না, তাহলে এই পর্দার লাভ হলো কি? আর পর্দার কাজ হয় না, নামাজের কাজ আছে। আমি যদি আপনার স্ত্রীকে একদিন দেখি, তাহলে আমি সারা জীবন বলতে পারবো যে আব্দুর রহিম সাহেবের স্ত্রীর চেহারাটা এমন, সে ফর্সা না কালো। ঠিক না বেটি? 10 দিন দেখতে হবে না, আমি একটা মহিলাকে যদি একদিন দেখি, বা যে কেউ একদিন দেখলে সে বলতে পারবে যে অমুকের বোনটা সুন্দর না কালো। মুহতারাম হাজিরিন, এই জন্য পর্দার বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। ঠিক তেমনি পুরুষের জন্য পর্দা আছে। এখন মা বোনরা বলবে যে পুরুষের কি পর্দা নেই? অবশ্যই পুরুষের চোখের হেফাজত করতে হবে। তো আমি বলবো মা বোনরা ঠিক হয়ে যাবে, পুরুষরা এমনি এমনি ঠিক হয়ে যাবে। কেননা আপনি যদি বেপর্দায় রাস্তায় না বের হন, তাহলে তো আপনার চেহারা থেকে কোনো স্কোপই থাকবে না। ঠিক না বেঠিক? সমস্ত নারীরা যদি বুরকা পরে যায়, তাহলে রাস্তায় পুরুষ যতই তাকায় থাক, তাহলে তার চেহারা কীভাবে দেখবে? মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা মা বোনেরা যারা রয়েছি, আমরা প্রত্যেকে আজ থেকে এই রমজান থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে পর্দা ছাড়া কখনো মার্কেটে যাব না, পর্দা ছাড়া অফিসে যাব না, পর্দা ছাড়া দোকানে বাজারে যদি যেতে হয় পর্দা ছাড়া যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাস পর্দা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, একটা ব্যক্তি যেহেতু মাগফিরাত চলতেছে, মাগফিরাত মানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, শত শত মানুষকে আল্লাহ তাআলা এই রমজানে ক্ষমা করে দিবেন। তাহলে এই মাগফিরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন, সূরা জুমারের 52 নং আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা অনেক গুনাহ করেছে, চুরির গুনাহ, জিনার গুনাহ, বেবিচারের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, মানুষ হত্যার গুনাহ, এতিমের মাল ভক্ষণ করার গুনাহ, অন্যায়ভাবে অপর ভাইয়ের মাল আত্মসাতের গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ। এত গুনাহ করেছে, গুনাহ করতে করতে সে ডিপ্রেশনে ভুগতেছে, সে হতাশায় ভুগতেছে যে আমি এত গুনাহ করেছি, এখন রোজা রাখলে কি আল্লাহ মাফ করবে কিনা? এত গুনাহ করেছি যে আমার গুনার কথা মানুষ জানলে, মানুষ ভাই জানলে ভাই আমাকে ভাই বলে পরিচয় দিত না, সন্তান জানলে সন্তান বাবা বলে পরিচয় দিত না, স্ত্রী জানলে স্ত্রী আমার সাথে সংসার করতো না, আমার সমাজের মানুষ জানলে সমাজের মানুষ আমাকে সমাজে বসবাস করার জন্য থাকতে দিত না। কিন্তু আল্লাহ জানে আমি এই গুনাহ থেকে পরিত্রাণ পাবো কিনা, ক্ষমা পাবো না। তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা তার এই নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করে, অন্যায় করে, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে না যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেব।
কাদের গুনাহ ক্ষমা করব? যারা এই রমজানে রোজা রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারাবির আদায় করতেছে, দান সদকা করতেছে। কিন্তু আবার কিছু রোজাদারকে দেখা যায় রোজা রাখে, রোজা রাখার পরে আবার মিথ্যা বলে, রোজা রেখে আবার হোটেলে গিয়ে পর্দা দিয়ে সিনেমা দেখে। এই রোজাদারের জন্য ক্ষমার ঘোষণা নাই। এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে বেশি প্রিয় হবে না। ওই রোজাদারের জন্য মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়েও বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। যে খাঁটি রোজাদার, খাঁটি ইমানদার, আর খাঁটি ইমানদার কখনোই রোজা ভাঙতে পারে না। তার যতই প্রবলেম হোক, গ্যাসের সমস্যা হোক, তার পেটে ব্যথা হোক, পারবে কিনা বলেন? পারবে না। দুনিয়ার একটা চাকরির জন্য এত কষ্ট করতে পারি, 6টা বাজে অফিস, আবার 8টা বাজে ছুটি হয়, 6টা বাজে উঠি, কিন্তু নামাজের রক্ত, ফজরের রক্ত 6টা পর্যন্ত, 6টা 20 পর্যন্ত থাকে, কিন্তু ফজরের নামাজ পড়ি না। কিন্তু অফিসের জন্য রেডি হওয়ার জন্য আমি 5টা বাজে উঠতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, যে এই দুনিয়ার বসের থেকেও বস, বিচারকের বিচারক, বাদশাহের বাদশাহ, যে এই কুল খায়নাত সব সৃষ্টি করছে, তার সামনে 4 রাকাত নামাজ পড়বো দ্বারা সেই সুযোগ আমি হতভাগা বান্দার হয় না। ঠিক না বেঠিক? কিন্তু আমি হতভাগাকে আল্লাহ তাআলা না খাওয়ায় রাখেন না। যে সারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। ঠিক না বেঠিক? তো এই জন্য মুসলমান, আফসোসের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন যে রোজা, কারো রোজা তার সিরা ফারা হয়, টুটা হয়, মানে ভাঙ্গা রোজা হয়। কিভাবে? যখন সে রোজা রেখে মিথ্যা কথা বলে, রোজা রেখে গীবত শেখায়াত করে, রোজা রেখে অশ্লীল সিনেমা দেখে, রোজা রেখে অশ্লীল গান কান দিয়ে শুনে, রোজা রেখে গালিগালাজ করে। এই রোজাদারের জন্য তার রোজাগুলো হচ্ছে সিরা ফারা রোজা হয়। আপনি একটা পর্দা দিলেন, আপনার ঘরে বেড়া দিলেন, বেড়া, গ্রামে বেড়া দেয় না, কাগজ দিয়ে বেড়া দেয়। ওই বেড়া কিন্তু কাগজ পুরোপুরি লাগানো থাকে, আর এই কাগজটা যদি আঙুল দিয়ে ফুটা করে দেন বা কোনো কঞ্চা দিয়ে ফুটা করে দেন, তাহলে এই ফুটা দিয়ে তো আপনি যে পর্দার জন্য দিলেন, আড়ালের জন্য দিলেন, এই আড়াল থাকবে না। ঠিক তেমনিভাবে এই রোজা যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন, সাহাবায়ে কেরাম রাখছেন, সেইভাবে যদি রাখতে চান তাহলে গান শোনা যাবে না, তাহলে এই জবান দিয়ে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে মানুষকে গালি দেওয়া যাবে না, এই জবান দিয়ে হাসি তামাশা করা যাবে না। মোট কথা, রোজা রেখে অনার্থক কোনো কথা বলা যাবে না। মুখের রোজা, কানের রোজা, চোখের রোজা, এই সমস্ত কিছু রোজা আছে। হাতের রোজা, আপনি রোজা রেখে টুপি মাথায় দিয়ে আপনি ইফতার বিক্রি করতেছেন, আপনি ওজনে কম দিচ্ছেন, তাহলে আপনার রোজাটাও হবে সিরাফারা রোজা। এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমাদের রোজাটা যেন পরিপূর্ণ রোজা হয়, 100%, 100% পিওর খাঁটি রোজা রাখতে পারি। কেন সারাদিন তো না খেয়েই আসি, তাহলে সঠিকভাবে যদি রোজা না রাখি, তাহলে আল্লাহ তাআলার কাছে এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার, প্রবেশ করার সুযোগ আমরা পাবো না। আর আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা যে হাদিসে কুরসিতে বলেছেন, এই রোজা আমার জন্য আর আমি এই রোজার প্রতিদিন আমি নিজেই দিব। এই হাদিসের মেজদার, এই হাদিসের প্রতিফলন যদি ঘটাইতে চাই, তাহলে সঠিকভাবে রোজা রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা তাহলে সঠিকভাবে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর যারা অনেক গুনাহ করে ফেলেছেন, তাদের জন্য আজকে এই আয়াতের তর্জমা করেছি যে যতই গুনাহ করেন না কেন, আল্লাহ যদি পৃথিবীর সমস্ত মানুষকে, খ্রিস্টান সহ যারা আছে সবাইকে যদি মাফ করে, আল্লাহ তাআলার কোনো লস নেই, আছে নাকি নাই? আর যদি আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে জাহান্নামে দিয়ে দেয়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে? লাভ নেই। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে, মহব্বত করে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠাইছেন। তিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে বানাইছেন। তারপরেও আমরা কেন ওই নবীর সুন্নতগুলি মানি না? তারপরেও কেন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি না? কত মানুষ রাস্তাঘাটে রয়েছে, তাদের মাথা ঠিক নাই, তাদের কাপড় ঠিক নাই, তারা রোজা রাখতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা মেধা দিয়েছে, ব্রেন দিয়েছে। এই ব্রেন দিয়ে কেন আল্লাহর হুকুম আহকামগুলি মানি না? 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয় মুসলমান সেটা জানে না।
কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে সেটা জানে না, কি কি কাজ করলে অজু ভেঙে যাবে সেটা জানে না, কি কি কাজ করলে নামাজ নষ্ট হয়ে যায় সেইটা মুসলমানের সন্তান জানে না। এটা সবচেয়ে আফসোসের বিষয়, দুঃখের বিষয়। কিন্তু যারা জানে তার কাছে জানতেও চায় না। ইমাম আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে যায় না, পারলে তাদের আরো গীবত করি। ইমাম সাহেব একটা দোষ করে ফেললে, একটা ভুল করলে, সেও তো মানুষ। ইমাম সাহেব কি ফেরেশতা নাকি? মানুষ না, তার একটা দোষ হতেই পারে। এই দোষটা কিভাবে এলাকায় সরানো যায়, কিভাবে দল পাকায় মসজিদ থেকে তার চাকরিচ্যুত করা যায় সেটা চিন্তা করি। ইমামকে মসজিদ থেকে অতি দ্রুত বের করা সম্ভব, কিন্তু মসজিদের সাথে সম্পৃক্ত যারা যারা অন্যায়ভাবে অনেক গুনাহ করে, সুদ ঘুষ খায়, তারা মসজিদের কর্ণধার। তাদেরকে তো মসজিদ কমিটি থেকে বের করে দেওয়া সহজ না, হয় কি না? মসজিদের কমিটি হওয়ার জন্য মারামারি লাফালাফি হয়ে যায়। আমার মসজিদে হয় না, বিভিন্ন জায়গায় দেখা যায় এরকম, হয় না? তাহলে ইমামকে বের করার জন্য মিছিল মিটিং শুরু হয়, কিন্তু মসজিদের সভাপতি যে ঘুষখোর থাকে তাকে তো বের করার জন্য মিছিল মিটিং হয় না। বরং তারা দেখে যে একটু পাওয়ারফুল সুদখোর ঘুষখোর তাকে আগে সভাপতি বানানো যায়। ভালো মানুষ নামাজিকে সভাপতি বানানো যাবে না, ভালো মানুষকে সদস্য রাখা যাবে না। এরকম হয় কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো যাই হোক, আমাদের যারা যতই গুনাহ হয়ে যাক না কেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা মাগফিরাতের দিন চলতেছে, আজকে প্রথম দিন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আমাদের রোজাটা যেন টুটা সিরা ফারা রোজা না হয় সেই দিকে খেয়াল রাখবো। এবং আমাদের যাদের সন্তানের উপরে রোজা ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছে, তাদেরকে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য তাকিদ দেব। মায়া করব না। মায়া করতে গেলে আল্লাহর আদালতে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। মুহতারাম হাজিরিন, বয়ানের শুরু থেকে নিয়ে পর্যন্ত যা আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন এবং রমজানের পরিপূর্ণ রহমত বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।